শীতকে সামনে রেখে সবজির চারা উৎপাদনে ব্যস্ত দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদন অঞ্চল যশোর জেলার আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামের চাষিরা। প্রায় 40 বছর পূর্বে শুরু হওয়া এই আবাদের পরিসরও বেড়েছে বেশ। সাধারণত আগস্ট মাসের মাঝামাঝি হতে শুরু হয় চারা বিক্রি, চলে মার্চ মাস পর্যন্ত। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের সূত্রমতে সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়নে প্রায় 2 শতাধিক কৃষক শীতকে সামনে রেখে বাঁধাকপি, ফুলকপি, লাউ, সিম, টমেটো, বেগুন ও মরিচের চারা সহ কয়েক প্রজাতির সবজির চারা উৎপাদন করছেন। এই কপির চারা, টমেটোর চারা, বেগুনের চারা এইগুলো হয়। এইগুলো বাঁধাকপি, ফুলকপি বিভিন্ন রকম জাতের আছে এক কথায়। সাধারণত জুলাই মাসের শুরুতে বীজ বপন শুরু হওয়ার 1.5 মাস পর হতে চারা বিক্রির উপযুক্ত হয়। প্রথম ধাপে প্রতি 1000 চারা 1500 থেকে 2000 টাকা দরে বিক্রি হলেও পরে ধাপে ধাপে কমতে থাকে। চারাগুলো কি মানে পিস হিসেবে বিক্রি করেন নাকি কিভাবে? হাজারে, হ্যাঁ পিস হিসেবে বা হাজার হিসেবে। আচ্ছা, এতো আপনার বিভিন্ন জাত অনুযায়ী এক এক ধরনের রেট। হ্যাঁ, এক একটা জাত আছে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। 01741 জি 12 25 86 86। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা কি চারা পাঠিয়ে দিতে পারবেন? জি পারবো, আমরা তো এমনি পাঠাই দিই। চুয়াডাঙ্গা, মেহেরপুর এদের দিকে পাঠাই দিই, ওরা আমাদের কাছে আসে না, কেউই আসে না, এখন সব পাঠাই দিই। আচ্ছা, ফোনে যোগাযোগ হয়, ওরা ওইভাবেই আছে। ওরা প্রতি বীজতলায় 5 থেকে 6টা ধাপে চারা বিক্রি হয়। সেই হিসাবে এই অঞ্চলে এই মৌসুমে প্রায় 20 থেকে 25 কোটি টাকার চারা বেচা কেনা হয়। এখন 2 টাকা চারা পিস। আচ্ছা, আর পাতাকপি বিক্রি আছে, ফুলকপি 2 টাকা পিস, আর পাতাকপি এটা 1.5 টাকা পিস। এগুলা? হ্যাঁ, এগুলো পাতাকপি। পাতাকপি টপিক চাইনটা এটা নিলাম হচ্ছে টপিক সান, মানে আপনার যে পাতাকপির সবুজটা। কতগুলো নিলেন? আজকে নিলাম 1000, আর এর আগে লাগাইছি 22,000 লাগাইছি, তার ভিতরে খুশি দেওয়া হচ্ছে না 1000। কথা বলছিলাম আব্দুলপুর গ্রামের কয়েকজন কৃষকের সাথে। তারা জানান এখানকার উৎপাদিত সবজির চারা আশেপাশের জেলাগুলো ছাড়াও দূর দূরান্তের জেলাসমূহ থেকে পাইকারি ক্রেতা এবং চাষিরা আসেন চারা ক্রয় করতে। চুয়াডাঙ্গা, মাগুরা, আচ্ছা, কালীগঞ্জ, বেনাপোল, সারা বাংলাদেশে যায় আমাদের, সারা বাংলাদেশে। এছাড়াও তারা কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাসমূহে এসব চারা সরবরাহ করে থাকেন। বিকাশ আমাদের টাকা মারে। আচ্ছা, মারলে আমরা আবার চারা পৌঁছে দিই। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে কিনা? 01917 জি 811 903। আচ্ছা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে এখানকার মাটি সবজির চারা উৎপাদনে উর্বর ক্ষেত্র। এখানে রবি মৌসুমে 20,000 হেক্টর জমিতে সবজির চাষ হয়। এই সবজি উৎপাদনের ক্ষেত্রে ভালো ফলনের চারা একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আপনারা দেখতে পাচ্ছেন যে বীজতলা বপন করা হয়েছে, যেখানে আছে আপনার লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, এই ধরনের বিভিন্ন ধরনের চারা। শুধুমাত্র আব্দুলপুরে 7 হেক্টরেরও বেশি জমিতে চারা উৎপাদন হচ্ছে। আমাদের চারা বাংলাদেশের সব জায়গায় যায়, প্রত্যেক জেলায় যায়, আমরা সব জায়গায় চারা অনলাইনে পাঠাই। বেশি চারা আমাদের যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর, জীবননগর, এই সাইডটা আমাদের মানে কপিস চাষি বেশি আর কি। আচ্ছা, ওই ফোনে যোগাযোগ করলে ভাই আমার 10,000 চারা লাগবে, তাহলে আপনি টাকা বিকাশ করে দেবেন, আপনার ঠিকানায় আমরা চারা পৌঁছে দেবেন। এটাই। আপনার নাম আর মোবাইল নাম্বারটা? আমার নাম মোহাম্মদ কালাম। আচ্ছা, মোবাইল নাম্বার? 017 94 32 97 95। মৌসুমে পুরুষের পাশাপাশি মহিলা ও স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও এখানে কাজ করছে বাড়তি আয়ের আশায়। পড়া করো? কোন স্কুলে? আমবাট্টলায় 7-এ। 7-এ? তো এখন যে কাজ করতেছো এর বিনিময়ে কি কিছু পাও? টাকা দেবে না? টাকা দেবে? কিভাবে দেয় এটা? সারা বললে সারা প্রতি? হ্যাঁ। আচ্ছা, কতগুলো গুনলে কেমন টাকা? এই 4-5,000 6,000 মানে 100 টাকা করে দেই। 4 থেকে 5,000 গুনলে তোমার 100 টাকা দিবে? হ্যাঁ, মোটামুটি। এই টাকাটা নিয়ে কি করবা তুমি? এটা কাজে আমি আমার আম্মুর কাছে দিই। তোমার আম্মুর কাছে দাও? সবজি আপনি মোট কত বিঘাতে চাষ করছেন বা কতটুকু জমি আছে আপনার? এটা এই জায়গায় আছে মনে করেন 1.5 বিঘে। 1.5 বিঘা জমিতে? হ্যাঁ। এই সবজি চাষে কতদিনে যাবত করতেছেন? বহুত দিন ধরে ভাইয়া। এটাই পেশা? জি। আচ্ছা, গ্রীষ্মকালে কি সবজি হয় নাকি এটা শীতকালীন শুধুমাত্র হয়? গ্রীষ্মকালেও হয়। গ্রীষ্মকালে কি ধরনের সবজি? এই কপি হবে মনে করেন, অন্য অন্য জাত আছে, সেইগুলো চাষ করেন, তাই না? হ্যাঁ। আপনার নাম আর মোবাইল নাম্বারটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম। আচ্ছা, মোবাইল? 01908 29 60 10। আচ্ছা।